হ্যালো গাইস, ব্যাক টু মাই নিউ চ্যানেল। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের চ্যানেলটিকে পক্ষ থেকে তোমাদের সবাই স্বাগতম। তো দেখো, আজকে বড় সাথে চলে আসছি, এসে চারপাশটা অনেক সুন্দর লাগলো, তাই ভাবলাম তোমাদের মাঝে ভিডিওটা শেয়ার করি। এই দেখো, দেখছো সুন্দর না? দেখো তোমরা, দেখো অশোক স্কুল। এই যে চলো বড়ি দিয়ে বানানো দেখা যাক। চলো বড়ি এইভাবে প্রথমে ফেটাই নিতে হয়, সুন্দর করে একটু করে জল দিয়ে ফেটা নিতে হয়। আমাদের হাতের বড়ি খেতে খুব সুস্বাদু। আমরা হাতে বড়ি দিই, অনেকক্ষণ ধরে ফেটা নিতে হয়। এগুলো এখনো ফেটানো হয়নি, এটা হচ্ছে ফেটানো হবে আর কি। আর এখানে বড়িগুলো প্রায় কয়েকটা ফেটানো শেষে দেওয়া হয়েছে। আর এখানে জল আছে, একটু জল নিয়ে ফেটানো লাগবে। এই দেখুন, আমাদের বড় ছাদের থেকে চারপাশের প্রকৃতিটা অনেক সুন্দর লাগে, তাই একটু তোমাদের একটু দেখাই দেই। দেখো তোমরা দেখতেই সুতো ভিডিওটা দেখো, অনেক সুন্দর লাগে চারপাশের ভিডিওটা। একটু শেয়ার করি। আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবে। সবাই খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কিন্তু। চলো এবার বড়ি বানানোটা আবার দেখা যাক। চলো গো। এখানে কয়েকটা বড়ি দেওয়া হয়েছে, তোমরা দেখতেই পারছো। এই দেখো, আমাদের দিদি নাই, তাই আমি একাই বড়ি দিচ্ছি। অনেক সুন্দর ফেটাতে হয়, সাবানের ফেনার মতো ফেনা হয়ে যায়, তারপরে বড়ি দিতে হয়। আজকে একজন নাই জন্য দিদার আজকে সঙ্গী নাই আমার জন্য অনেক দিদা দেরি হয়ে যাচ্ছে। তোমরাও কিন্তু এই ভিডিওটা দেখে বড়ি বানাতে পারো। সবাই এইভাবে বড়ি বানাতে পারো, ভিডিওটা শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এই দেখেন কি সুন্দর সাবানের ফেনার মতো ফেনা হয়ে যাচ্ছে। আর এইগুলো এখনো ফেনানো হয় না, এটাও ফেনানো হবে। তো তোমাদের লাস্ট পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরাও এই ভিডিওটা দেখে বড়ি বানাতে পারবে। এই দেখো, আমাদের ছাদের এদিক থেকে আরেকটা বাগানের মতো একটা দেখা যায়। এই দেখো, দেখছো আমাদের ছাদের এদিক থেকে কত কিছু দেখা যায়, তোমরা তো দেখতেই পারছো। এই দেখো আরেকটা বাগান আছে, চলো দেখানো যাক। এই দেখো বাগান, যে এগুলো হচ্ছে বাড়িঘর, আর এটা হচ্ছে স্কয়ারের বিল্ডিং। এই বিল্ডিংটা কত তলা তোমরা কিন্তু বলো তো কমেন্টে। চলো এবার ফুল গাছ দেখানো যাক। ফুল গাছটা চলো দেখে আসি আমরা। এই দেখো গাইস, আজকে ফুল গাছে ফুল ধরছে, কত সুন্দর লাগতেছে দেখতে। দেখো তোমরা একটু, এই দেখো ফুল গাছটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে, তাই না? আর এই দেখো জবা ফুলের গাছ, আর এটা হচ্ছে আমাদের বাসার তেঁতুল গাছ। এখানে তেঁতুল যদি বোড়াও হয়ে যায়, যদি পচেও যায়, তাও ওই তেঁতুল পড়ে না আর কি গাছ থেকে, তাও এই তেঁতুল গাছ থেকে পড়ে না। আবার যদি লাঠি দিয়ে মানে বাড়ি দিয়েও পারা যায়, তাও এই তেঁতুল পড়ে না। তাহলে ভাববা যায় কীরকম তেঁতুল। এই দেখো, এই ফুলের নাম কি তোমরা বলো তো কমেন্টে, খুব শীঘ্রই কমেন্ট করে বলবে কিন্তু এই ফুলের নামটা কি। ওকে, চলো এবার দেখা যাক যে বড়ি বানানোটা কত। এই দেখেন কি সুন্দর সাবানের ফেনার মতো ফেনা হয়ে গেছে। যত ফেনাবেন তত বড়ি সুন্দর হবে। এটা কিসের ডালের বড়ি? কালাইয়ের ডাল।
এটা কিন্তু কালাইয়ের ডালের বড়ি, দেখেন, দেখতেই পাচ্ছেন তো। কালাইয়ের ডালের বড়ি। ডাল বাজার থেকে কিনে নিয়ে আসে ভিজাইয়ে রেখে দিছি 4-5 ঘন্টা। তারপরে ভালোভাবে পচলা ধুয়ে পাটায় বেটে হাতে বড়ি। আর হচ্ছে ওই যে কুমড়াটা তারপর চাল কুমড়া কুচাইয়ে ঝিরি ঝিরি করে ওই যে কি কুচা ডাল বাটার মধ্যে মিক্সড করে গুঁড়ে মৌরা কালো জিরা দিয়ে মিক্সড করে সুন্দর করে ফেটাইয়ে নিতে হয়। ফেটাতে ফেটাতে যখন দেখা যায় যে ডাউলগুলো সুন্দর সাবানের ফেনার মতো ফেনা হয়ে যাবে, তখন জলে দিয়ে দেখতে হবে যে ভাসি ওঠে নাকি। তখন বোঝা যাবে যে ফেনানো হয়ে গেছে। ভেসে উঠছে নাকি এটা? দেখুন গাইস, যত ফেনাবেন ততই কিন্তু বড়ি খেতে স্বাদ হবে। আর আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আরো বড়ির ভিডিও পাবেন। এই দেখুন বড়ি, এগুলো শুকাচ্ছে, দেখতেই পাচ্ছেন তো আপনারা, দেখেন। এই দেখুন গাইস, বড়ি কিন্তু ফেনানো হয়ে গেছে। এখন এই দেখেন বড়িগুলো দিয়ে দিচ্ছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। এই দেখুন, এখান থেকে নিয়ে নিয়ে অল্প একটু করে নিয়ে নিয়ে এইভাবে, এই দেখেন, এইভাবে বসিয়ে দিবেন। এই দেখুন, সো গাইস, আপনারা তো কিভাবে বড়ি বানানো হয় দেখাইলামই। তাহলে হচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। টাটা, সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং শেয়ার করে দিবেন।